আসসালামু আলাইকুম। আমি এইচ.এম. শহীদুল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি গাড়ি, এটি বেশ পুরনো গাড়ি। এই গাড়িটি আপনাদের আমি দেখাচ্ছি। এই গাড়িটি হলো বাংলাদেশ স্বাধীনেরও আগে সম্ভবত এটা সিলেটের জেলা প্রশাসক এই গাড়িটি একসময় ব্যবহার করত। এটি জিপ গাড়ি, এটি সচরাচর এখন চলে না। তো যখন ব্যবহার ছিল, এই গাড়ির প্রচলন ছিল, তখন এই রাস্তাঘাট এত আধুনিক বা উন্নত ধরনের ছিল না। চা বাগান অধ্যুষিত সিলেট, এই বাগানে বিশেষ করে এই গাড়ি দিয়ে আসা যাওয়া হতো এবং উঁচু নিচু যে পাহাড় টিলা, এই কাঁচা রাস্তা, এই গাড়িগুলো ওই সময় থেকে চলতো। তো এই গাড়িটি কিন্তু বর্তমান এখন যারা জেলা প্রশাসনের দায়িত্বে আছে, এরা সংরক্ষণ করে এই জায়গায় রাখছে মানুষ দেখার জন্য। আপনারা দেখছেন আমার পাশেই কিন্তু এই টিলা বিশিষ্ট কিছু এই রাখছে, টিলা বিশিষ্ট কিছু স্থাপনার মতন। এটি প্রতীকী যদিও, কিন্তু এই সিলেটের যে পাহাড় টিলা, এই টিলাগুলো এই বৈশিষ্ট্য, যে টিলার সিলেটের যে বৈশিষ্ট্য, সিলেটের চিরচেনা যে সিলেটের বিচিত্র যে সিলেট, এই সিলেটের ঐতিহ্য সহ এগুলো সংরক্ষণ করা হয়েছে এবং ধারণ করেছে সিলেটের জেলা প্রশাসক। আমার পাশেই দেখছেন কিন্তু সিলেটের প্রবেশ পথে, আপনারা যখন যারা সিলেটে আসেন এরা দেখেন যে সিলেটের প্রবেশ দ্বারে আছে যে কিন ব্রিজ এবং আলী আমজাদের ঘড়ি, এটির চিহ্ন কিন্তু এ জায়গায় রাখা হয়েছে। আমি একটু সামনে যাই, আপনাদের দেখাচ্ছি যে আলী আমজাদের ঘড়ি, সিলেটের চা বাগানের দৃশ্য এবং টিলা অধ্যুষিত পাহাড় অধ্যুষিত সিলেট। এই সিলেটের যে চিরচেনা, যে এক কথায় সিলেটের যে ঐতিহ্য, যে বিষয়টি ফুটে ওঠে, সিলেটের নাম নিলে যে বিষয়টি ফুটে ওঠে, আপনারা কিন্তু এই দৃশ্য দেখলেই আপনারা মনে 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 বুঝতে পারবেন যে এটা সিলেটের দৃশ্য। যে আমি আপনাদের দেখালাম এই যে কিন ব্রিজ, জাস্ট এটা একটা প্রতীকী, যদিও স্টিলের করা হয়েছে, যেটা সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। তো আমি আপনাদের, আমার পাশেই দেখছেন যে এটি হলো যে ঘড়ি, আলী আমজাদের ঘড়ি। আমি আপনাদের সাথে এটি পরিচিত করিয়ে দিলাম যে সিলেটের যে ঐতিহ্য, ইতিহাস কিন্তু ফুটে উঠছে এই সমস্ত যে প্রতীকী, এই প্রতীকী মাধ্যমে সিলেটের ইতিহাস ঐতিহ্য ধরে রাখছেন। আপনারা আমাদের সাথেই থাকুন। অন্য কোনো সময় আবার অন্য কোনো দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।